মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের গ্রাম মেকানিছড়া। ভারতের ত্রিপুরা সীমান্ত ঘেঁষা এই গ্রাম ঘুরলে অন্য এলাকার চেয়ে বয়স্ক মানুষ একটু বেশি চোখে পড়ে। তাদের সবার মধ্যে প্রবীণ মানুষটির নাম রাম সিং গড়। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী রাম সিং এর বয়স ১১৯ বছর হলেও রাম সিং মনে করেন তার বয়স ১৩৫ বছর। জাতীয় পরিচয়পত্রের তথ্য বলছে রাম সিং এর বয়স ১১৯ পেরিয়েছে। জাতীয় পরিচয়পত্রে রাম সিং গড়ের জন্ম তারিখ ১৯০৫ সালের ৬ আগস্ট। রাম সিং এর বাবার নাম বুগুরাম গড় ও মায়ের নাম কুন্তি গড়। রাম সিং এর প্রথম স্ত্রী মারা গেছেন। তার ৫ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। সঠিকভাবে যাচাই বাছাই করে আবেদন করলে তিনি বর্তমানে বিশ্বের সবচেয়ে প্রবীণ মানুষের স্বীকৃতি পেতে পারেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মুরব্বী অনেক বয়স, ১৩৫ বছর বয়স। উনি বাড়িঘর নাই, ভাঙা ঘর থাকে। সরকার থেকে মানে একটু আমরা সাহায্য সুবিধা পাইলে ভালো হয় আর কি। এত বছর পর্যন্ত যে বাঁচিয়ে আছে রাম সিং গড়, মানে অনেক ওই যে কল্পনার বাইরে। যেহেতু আমরা ছোটকাল থেকে দেখে আসছি যে সব কিছু করে যাচ্ছে আমাদের পাশে, যে মনে হয় না যে এই বাংলাদেশের মধ্যে এই জেলার মধ্যে যে এরকম বয়সের লোক আছে কিনা জানি না আর কি। রাম সিং এর ছেলে দুব্রাত বলেন, তার বাবা বাড়িতে বসে বসে বাঁশ ও বেত দিয়ে হাত পাখা সহ নানান জিনিস তৈরি করেন। আমার বাবার বয়স ১৩৫ বছর। সে আমার বাবা কাজ করতে পারে, যোন কাজ করে আমরা কাজ করতে পারি না এখনো পর্যন্ত। আমরা শক্তি করে আনি কেন আমরা স্যারের চুটে খাইছি, আর বাবা আগে স্যারের চুটে খাইছে না, ভালো মন্দ খাইছে। আমার শ্বশুরে যে কাজ করতে পারে সে এখন আমি এটা অবাক হয়ে যায়, এতটা কাজ করতে পারে এখনও। ১৩৫ বছর হইতে আসে এখনও কাজ করতে পারে, কাজকর্ম করে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে থাকা তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের জীবিত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বয়স্ক ব্যক্তির স্বীকৃতি পেয়েছেন জাপানের তোমিকো ইটোকা। এখন অবধি সবচেয়ে বেশি বয়স পর্যন্ত বাঁচার রেকর্ডটি যিনি গড়েছেন তিনিও সর্বোচ্চ ১২২ বছর বেঁচে ছিলেন। রাম সিং গড় বলেন, শ্রীমঙ্গলের প্রাচীন বিদ্যাপীঠ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক শাখায় ৩য় শ্রেণী পর্যন্ত পড়েছেন তিনি। আমার বয়স হইল ১৩৫ বছর। আমার বউ মারা গেছে, আমার সব ছেলে ফেলে নিয়ে আমি রয়েছি এখানে মেকানিছড়া। আমি কি করব, এই ঘোরাঘুরি করি, কোনো বাড়ি যাই, কোনো কাজ টাজ করি, আর কি করব, করে থাকি। বাংলা, হিন্দি, আমরা হিন্দি আর কি। ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ হয়েছে, এটা আমি দেখছি। আমার এই এলাকার ভিতরে নাই, বাগানও নাই। এই জেলার ভিতরে বলতে পারি না বাংলাদেশে আছে কিনা, খুঁজতে পারি না। ভগবান যে ক্ষমা রাখছে ওইভাবে রয়েছি আমি।